তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমি জানি তুমি আমার কথার কখনো অবাধ্য হবে না, এও জানি আমার কখনো যদি দুঃসময় আসে তুই আমার পাশে থাকবি। জি। বাবা হিসেবে আজকে তোকে একটা অনুরোধ করতে চাই। জয়ী তোর ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। ও আমাকে, তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। ও খুব একা হয়ে গেছে রে, ওই বিষয়গুলি আমি আর নিতে পারছি না। বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই আমাকে কথা দে, তুই ওকে বিয়ে করবি। কি বলছো এইসব? তোমার কি মাথা ঠিক আছে? তুমি চুপ কর, আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার ভাইয়ের ওয়াইফ, এইটা তো কখনোই চেঞ্জ হবে না। আমি শুধু তোর কাছে জানতে চাচ্ছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে তুমি বলো না, মানে এটা ইম্পসিবল, কখনোই সম্ভব না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি জয়ীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলে হতো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করব না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমি আমাকে অনেক ভালোবাসি। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। তুমি কি করছো? তুমি বিয়ে করে ফেলছো? সিরিয়াসলি বিয়ে করছো তুমি? আমার এখন কি হবে? আমি বাসায় কি বলবো? আমার এখন কি হবে? তুমি যদি একটা গার্লফ্রেন্ড নিয়ে আমি তোমাকে দেখতাম, আমি মাফ করে দিতাম, আমি মেনে নিতাম। এটা আমি কিভাবে মানবো? তুমি বিয়ে করছো, তুমি আমার কথা একবার চিন্তা করলে না। বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে এটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আমার জন্য ওয়েট না করতে চাও তাহলে যাও, সমস্যা নেই।